আচ্ছা ওয়েল আমরা শুরু করতে পারি। আমরা অলরেডি লাইভে চলে এসেছি। সম্মানিত ভিউয়ার, আজকে আমরা বিশেষ একটা লাইভ নিয়ে এসেছি। সেটা হচ্ছে আপনারা জানেন বর্তমান যুগে ওয়েব ডেভেলপমেন্টের প্রচুর চাহিদা, বিশেষ করে লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে। সো যারা ওয়েব ডিজাইনিং শিখেছেন এবং আপনারা ওয়েব ডিজাইনিংয়ে শেখার পাশাপাশি আপনারা চাচ্ছেন যে ভালো মানের কোনো প্রতিষ্ঠান অথবা মেন্টর চাচ্ছেন যে ভালো মানের একটা প্রতিষ্ঠান থেকে অ্যাডভান্স লেভেলের ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য, সো আপনারা শুরু করতে পারেন। আজকে আমরা যে লাইভ ওয়ার্কশপটা করছি, আমরা এখানে আপনি কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট পিএইচপি লারাবেল ফ্রেমওয়ার্ক ইউজ করে আপনি কিভাবে একটা ফর্ম এন্ট্রি করবেন, কিভাবে রিপোর্ট নিয়ে আসবেন, এই বিষয়গুলো আজকে আমরা লাইভে দেখানোর চেষ্টা করব। সো আমি অনুরোধ করছি আমাদের আজকে যিনি মেন্টর, আমাদের টিপস অফ টেকনোলজির মেন্টর জনাব বাবলু মজুমদারকে আমাদের আজকে লাইভ পরিচালনা করার জন্য আমি অনুরোধ করছি, প্লিজ। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। আমি বাবলু মজুমদার, আছি টুইনস অফ ট্রেনিং এ ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডেভেলপমেন্ট ট্রেনার হিসেবে। পাশাপাশি আমি কাজ করছি একটা সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। তো আজকে আমরা যে ওয়ার্কশপটা নিয়ে আসছি, এটা হচ্ছে এখনকার মধ্যে মোস্ট ইউজড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পিএইচপি হচ্ছে সবচেয়ে বেশি ইউজড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার হচ্ছে সবচেয়ে ফেমাস বা পপুলার লেটেস্ট ফ্রেমওয়ার্ক লারাভেলের উপরে আমি ক্রাউড অ্যাপ্লিকেশন করে দেখাবো। ক্রাউড অ্যাপ্লিকেশন হচ্ছে যে কি করে আমরা যখন ব্যাকএন্ডে কাজ করি বা সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করি বা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করি, আমাদেরকে মোস্টলি করতে হয় কি ডাটাবেজের সাথে কানেক্ট, ডাটাবেজে ডাটা রাখতে হয়, ডাটাগুলো তুলে নিয়ে আসতে হয়, ডাটাগুলো বিভিন্ন রকমের ডাটাগুলোকে লজিক নিয়ে কাজ করতে হয়। তো এই কাজগুলাই আজকে আমি মূলত এগুলার যে বেসিক যে বিষয়টা বা বেসিক যে থিমটা আমি ওইটা অ্যাকচুয়ালি আজকে দেখানোর ট্রাই করব। তো আশা করছি যে আজকে যে এই ট্রেনিং সেশনটা যে ভালোভাবে দেখবেন বা বুঝবেন, সে ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতে পারবেন। যেমন যে একজন ওয়েব ডেভেলপার কি কাজ করে, ওই যে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের মোটামুটি ভালো একটা ধারণা চলে আসবে। এবার হচ্ছে যে আমরা যারা প্রফেশনাল কাজ করি, আমরা মেইনলি করি কি যে এই কাজটা, এই চারটা লাইন আর কি করি। ক্রাড বলতে আমরা বুঝি হচ্ছে যে ক্রাড সিতে হচ্ছে আমরা ক্রিয়েট করি, ডাটাবেজে ডাটা জমা রাখি, ক্রিয়েট করা। এরপরে আর হচ্ছে যে ডিলিট করা, ডাটাবেজে ডাটাগুলো রাখছি সেগুলো আমাদের দরকার নেই, এখন ডিলিট করে দিব, ডিলিট করা। এরপর হচ্ছে যে ইউতে হচ্ছে আপডেট করা, কোনো একটা ডাটা রাখছি সেটা পরবর্তীতে হয়তো বা চেঞ্জ হতে পারে, তখন হচ্ছে এটাকে আপডেট করতে হয়। বা আমরা কোনো একটা ভুল করছি সে বিষয়টাকে আপডেট করে হচ্ছে ঠিকঠাক করতে হয়। এরপরে কি করতে হয় যে আচ্ছা সরি, আমি ডিটা আরটা একটু ভুল করছি। আর ডি হচ্ছে যে ডিলিট করা হচ্ছে লাস্ট একটা, আর কার্ডের আর এরপরে আর হচ্ছে যে ডিলিট করা। ডাটাবেজে ডাটাগুলো রাখি সেগুলোকে আমরা তুলে নিয়ে আসতে হয়, তুলে নিয়ে আসার পরে এগুলো নিয়ে বিভিন্ন লজিক নিয়ে কাজ করতে হয়। দেন ইউ ইউতে হচ্ছে যে আপডেট করা, ডাটাবেজে ডাটাগুলো রাখি এগুলোকে আমরা আপডেট করে যদি কোনো রকমের মডিফাই করতে হয় আর কি, মডিফাই করা। দেন হচ্ছে যে ডিলিট করা, আমাদের অপ্রয়োজনীয় ডাটাগুলো ডিলিট করে দেওয়া। তো এই মূলত এই চারটা লাইনকেই আমরা হচ্ছে প্রফেশনাল যখন কাজ করি বিভিন্ন ধরনের লজিক খাটায় এগুলারে অনেক ধরনের ইউজ করে থাকি। তো আমি আজকে মেনলি ওই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো আশা করি যারা আমার লাইভটা দেখছেন তারা পিএইচপি সম্পর্কে জানেন, পিএইচপি ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানেন, পিএইচপি নিয়ে কাজ করার জন্য পিএইচপি নিয়ে কাজ করার জন্য যেই এনভায়রনমেন্ট দরকার সেই এনভায়রনমেন্টের সম্পর্কে জানেন। তো আমি আজকে সরাসরি আপনাদের কোড করে দেখাবো কিভাবে এই সম্পর্কে কাজগুলো কমপ্লিট করতে হয়। তো এখন আমরা যখন একটা ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে যাব, প্রথমত আমাদের কি করতে হয় যে এটার জন্য এই সফটওয়্যার ইনস্টল করতে হয়। তো আমাদের লারাভেল ইনস্টল কিভাবে করে আমি আশা করছি আপনি সেটাও জানেন। লারাভেল ইনস্টল করতে হলে আপনাদের লারাভেল অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে যাবে। এখানে ডকুমেন্টেশনে গেলে আপনাদেরকে ক্রিয়েটের একটা লিঙ্ক দিয়ে দিবে। যখন আপনি লারাভেল নিয়ে কাজ করতে যাবেন, লারাভেলের সবচেয়ে লেটেস্ট, এখনকার মধ্যে লারাভেলের সবচেয়ে লেটেস্ট হচ্ছে ভার্সন হচ্ছে 7। তো
তো লারাভেলে 7 নিয়ে যখন কাজ করতে যাবেন আপনাদেরকে এই কয়টা রিকোয়ারমেন্টস ফিল আপ করতে হবে আপনার লোকাল পিসিতে। তো আমি আশা করছি আপনারা এগুলা জানেন। দেন হচ্ছে আপনাদের কি করতে হবে, লারাভেল সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। এই কমান্ডটা দিলে আপনাদের লোকালে হচ্ছে যে বা আপনাদের পিসিতে লারাভেল সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। দেন হচ্ছে যে আপনারা এটার উপরে কাজ করতে পারবেন। তো আমি এই কাজটি করে এটা কিভাবে করতে হয়, এখানে কপি করে নিয়ে গিয়ে কোথায় আপনি ইনস্টল করবেন, এগুলো প্রিভিয়াস কাজ ছিল। এখানে আপনি ইনস্টল করবেন, তো এখানে শিফট ধরে রাইট বাটন ক্লিক করলে এরকম একটা আসে। তো এখানে ওপেন পাওয়ার শেল উইন্ডো হিয়ার একটা আসতে দেখছেন। এরপর আবার আমার গিট ইনস্টল করা আছে, গিট ব্যাশ হিয়ার আছে, এখানে দিয়ে আপনি ইনস্টল করে নিতে পারবেন। আবার ওপেন পাওয়ার শেল উইন্ডো হিয়ার এখানে দিয়ে ইনস্টল করতে পারবেন। আমি এটা ওপেন করে যদি আমার এটা একটু রেডি হচ্ছে, এখানে যখন আমি এই লাইনটা সম্পূর্ণটা কপি করে নিয়ে ওইখানে পেস্ট করে দিব, তখন হচ্ছে আমার লোকাল পিসিতে যেখানে যে ডিরেক্টরির মধ্যে যে ফোল্ডারের মধ্যে আমি কাজটা করতে হচ্ছে সেখানে হচ্ছে ব্লগ নামে একটা প্রজেক্ট রেডি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। তো এই ব্লগটাকে আপনারা আবার যে কোনো নাম দিলে সেই নামে পারবেন, নাম। দেন ওইটাকে বা ডাউনলোডের পরে এটাকে কপি করে এরপর হচ্ছে এটাকে আপনি রিনেম করে প্রজেক্টের নাম অনুযায়ী বা যে অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করছেন তার নাম অনুযায়ী রিনেম করে নিতে পারবেন। আমার এটা ইনস্টল হতে হচ্ছে আপনি ইন্টারনেটের উপর ডিপেন্ড করে কতক্ষণ সময় লাগবে, 2 মিনিট 3 মিনিট 5-10 মিনিট লাগতে পারে, ইন্টারনেটের উপর ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি আগে থেকে একটা ডাউনলোড করে রাখছি, এই যে ব্লগ নামে একটা ডাউনলোড করে রাখছিলাম, এটাকে আবার কপি করে আমি এখানে অন্য একটা নাম দিচ্ছি, কপি করছিলাম, এখানে হচ্ছে কপি অফ ব্লগ হয়ে আছে, এটাকে আমি রিনেম করে নিতে পারি। রিনেম করলে হচ্ছে আমি লারাভেল লারাভেল ক্রাউড অ্যাপ্লিকেশন করবো, CRUD লারাভেল ক্রাউড নামে আমি একটা প্রজেক্ট নাম দিলাম। যে লারাভেল ক্রাউড নামে একটা প্রজেক্ট নাম হয়ে গেছে। তো এটাকে আমরা কাজ করার জন্য কি করতে, আমাদের বিভিন্ন এডিটর আছে। আমি আমার কাছে এখনকার মধ্যে যে এডিটরগুলো বেশি পছন্দের সেটা হচ্ছে একটা ভিজুয়াল স্টুডিও, হচ্ছে সাবলাইম টেক্সট। যারা আছে আমার লাইভটা দেখছেন, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমাকে একটু যদি ইনফরমেশনটা দিয়ে হেল্প করেন ভালো হয় আর কি। আচ্ছা, ফাইন। তো আমি এই সাবলাইম টেক্সট ওপেন করেছি, আমার প্রজেক্টটা সাবলাইম টেক্সট ওপেন করে নিবে এটা কাজ করার জন্য। লারাভেলে প্রথমে আপনি যখন নতুন একটা প্রজেক্ট ডাউনলোড করবেন, এখানে কাজ করতে হলে প্রথমে ওটার জন্য কিছু কনফিগারেশন আছে, আমি কনফিগারেশনগুলো ঠিক করে নিচ্ছি। তো আমি প্রজেক্ট ওপেন করে নিচ্ছি আবার। কি ছিল হচ্ছে যে লারাভেল কার্ড ছিল। আচ্ছা, যখন আমার নিউ হচ্ছে একটা প্রজেক্ট ডাউনলোড হবে তখন আমরা অনেকভাবে কনফিগার করে থাকি। তো আমি আমার কনফিগারেশনটা জানাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে htxsটা ফাইলটাকে কপি করে বা কাট করে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিব, রুটে পেস্ট করে দিব, এটা এখানে চলে আসছে। এখন যদি আমি প্রজেক্টটা অনলাইনে ব্রাউজারে দেখতে যাই, আমার প্রজেক্ট আছে হচ্ছে আমার htdocs এর ভিতরে লারাভেল ফোল্ডারের মধ্যে। তো এইখানে কোনটা লারাভেল ক্রাউড নামে একটা প্রজেক্ট দেওয়া আছে। যদি এরকম করে আমার এমনই দেখাচ্ছে, দেন আমাকে আরেকটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে এখানে সার্ভার নামে যে ফাইলটা আছে এটাকে ইন্ডেক্স করে নিতে হবে। এখন যদি আমি দেখতে যাই, কি সময় নিচ্ছে কাজ হচ্ছে, এটা হচ্ছে পিসি কনফিগারেশন উপর ডিপেন্ড করে। তো
সেটা ওপেন হোক, আমরা হচ্ছে এদিকে একটু দেখে আসি। আচ্ছা, আমার প্রজেক্ট ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের লারাভেলের একদম যে ওরা ডিফল্ট হচ্ছে একটা পেজ আমাদের ওপেন করে দিয়েছে। এটা হচ্ছে স্ল্যাশ মানে হচ্ছে রুট, একদম রুট মেইন ফাইল যেটা, সেটা হচ্ছে আমাদেরকে এখানে দেখাচ্ছে। তো আমি প্রথমে একটু আমরা আগে আমার সেশনটা যারা দেখছেন, আশা করছি এখানে কোন ফোল্ডারের মধ্যে কি স্ট্রাকচার বা প্রজেক্টের স্ট্রাকচার সম্পর্কে আপনার ধারণা আছে। তো আমি সরাসরি আজকে কাজে চলে যাচ্ছি। আমি দেখবো হচ্ছে যে এই যে এখানে স্লেশটা যখন দিচ্ছি, আমি কি করব, আমি হচ্ছে করব যে ডাটাবেজে আমাদের যে ডাটাবেস থাকে, অনেক ধরনের ডাটাবেস থাকে, তো আমি কাজ করবো মাইস্কুল ডাটাবেস নিয়ে। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজড হয়। মাইস্কুল ডাটাবেজের সাথে আমি কানেক্ট করে এখানে ডাটা রাখবো, ডাটাগুলো তুলে নিয়ে আসবো, এরপর এটাকে এডিট করবো, ডিলিট করবো। এই কাজগুলো কিভাবে করতে আমি সবগুলো দেখাই দিব। তো এগুলোর জন্য আমি আগে একটা চিন্তা করি যে আমরা কি নিয়ে কাজ করবো আর কি, বা কি ইনফরমেশন ডাটাবেজে রাখতে পারি। তো আমি গত ক্লাসে দেখানোর ট্রাই করছিলাম, আজকে সেটাই দেখানোর ট্রাই করতেছি যে আমাদের সবার মোবাইল, এই মোবাইলে কি হয় যে একটা ফোন বুক থাকে। এখানে হচ্ছে আমাদের পরিচিত সবার হচ্ছে ফোন নাম্বার গুলো আমরা রেকর্ড করে রাখি। তো সরি, আমাদের পরিচিত যারা থাকে আমাদের ওই ফোন নাম্বার গুলো আমরা সেভ করে রাখি। কি করি আচ্ছা, আমরা রাখতে পারি যে ওর নাম দিতে পারি, দেন হচ্ছে ফোন নাম্বারটা রাখতে পারি, আর কি করতে পারি যে হয়তোবা তার চেনার জন্য নামের পর আমরা একটা তার প্লেসটা দিতে পারি যে কোথাকার সে। অনেক নামের মাল্টিপল পার্সন থাকতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ওর অ্যাড্রেসটা দিতে পারি বা ওর প্লেসটা দিতে পারি, ও কোথায় থেকে। তখন হচ্ছে আমরা এটা বুঝতে পারবো যে সে কোথায় কোথায় থেকে। এই কাজটা কি করার ট্রাই করবো, একটা ফোন বুক ক্রিয়েট করতে হয়, ফোন বুক অ্যাপ্লিকেশন কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমার হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রজেক্টের হোম পেজ, আর যেখানে আমরা অ্যাপ্লিকেশন ঢুকলে আমরা যে পেজটা দেখতে পাই সেটা হচ্ছে এটা শো হচ্ছে। এখানে হচ্ছে আমি কি করবো, আমার ফোন লিস্টটা শো করব। তো লিস্টটা আমরা কিভাবে শো করতে পারি, লিস্টটা শো করার জন্য আমরা একটা টেবিল নিতে পারি। টেবিলে আমরা প্রথমে রাখতে পারি করিম, সে ঢাকা থেকে, তার ফোন নাম্বার হচ্ছে এটা। রহিম, সে হচ্ছে ফেনী থেকে, তার ফোন নাম্বার এটা। দেন আবার করিম, সে চিটাগাং থেকে, তার ফোন নাম্বার হচ্ছে এটা। আমরা এভাবে করে একটা টেবিলের মধ্যে আমরা শো করতে পারি, যেখান থেকে হচ্ছে আমরা পরবর্তীতে দেখে ফোনগুলো করতে পারবো। তো এই কাজটি করার জন্য আমি একটা টেবিল নিব। টেবিল নেওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশনে কি করব যে বুটস্ট্র্যাপের হেল্প নেব, বুটস্ট্র্যাপ ইউজ করব। আমরা যারা হচ্ছে ডেভেলপমেন্ট করতে আসবেন তারা অবভিয়াসলি ডিজাইন সম্পর্কে জানবেন। তো ডিজাইন সম্পর্কে জেনে আসতেই হবে। ডিজাইন HTML CSS কিভাবে কাজ করে, বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে, টেবিল কিভাবে কাজ করে, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নিয়ে আসতে হবে, কারণ হচ্ছে আপনার ডেভেলপমেন্টে সে প্রবলেম হয়ে যাবে। তো দেন আমি বুটস্ট্র্যাপে হেল্প নিব। বুটস্ট্র্যাপ হেল্প নেওয়ার জন্য আমি প্রথমে একটা বুটস্ট্র্যাপের সাথে, যেহেতু আমি বুটস্ট্র্যাপে হেল্প নিব, তো আমাদেরকে বুটস্ট্র্যাপের লিঙ্ক হইতে হবে। বুটস্ট্র্যাপের সাথে আমাদের প্রজেক্টে লিঙ্ক করতে হবে। আমি যদি যাই আমার প্রজেক্ট হোম পেজটা কোথায়, আমি যদি দেখতে যাই, এখানে আমার আছে রুটটা আমি কোথায় পাবো, আমি এখানে ক্লিক করলে রাউটস ফোল্ডারের ভিতরে web.php নামে যে ফাইলটা আছে, এখানে এখানে আমি রাউট গুলো পাবো। এটার মাধ্যমে হচ্ছে আমরা যেতে পারবো। এখানে হচ্ছে আমার দেখাই দিচ্ছে রাউটস এর মধ্যে অনেকগুলো ফাইল আছে, এর মধ্যে একটা home.php নামে একটা ফাইল আছে। তো home.php তে কি আছে যে রাউট গেটে একটা হচ্ছে রিকোয়েস্ট আসতেছে, সেটা হচ্ছে কি স্ল্যাশের মাধ্যমে কি ভিউ হবে আমার হোম পেজটা, সরি ওয়েলকাম পেজটা কোথায় আছে, সেটা আছে হচ্ছে যে রিসোর্সেস এর মধ্যে, ইউজের মধ্যে এই ওয়েলকাম নামে এই ফাইলটা হচ্ছে মেইনলি শো হচ্ছে। তো আমি এই ফাইলটাকে একটু চেঞ্জ করে নিব। এখানে ওরা যারা যে বিষয়গুলো ইউজ করছে আমার এগুলো কিছু লাগবে না, এগুলো ফেলে দিব। এরপরে এখান থেকে এটা আমি ফেলে দিব, দেন এটাও আমার লাগবে না। তো আমি এগুলো সবগুলো ফেলে দেওয়ার পরে এখানে আসলে দেখবো যে আমার কিছুই নেই। তো আমরা একটা টাইটেল দিয়ে দিই। এখানে কি আছে এটা আমরা দিতে পারি ফোন বুক অ্যাপ্লিকেশন।
এডিটর যাই হোক, আমরা এখানে দেখতে গেলে আমাদের কিছু দেখা যাচ্ছে না। আমরা বুটস্ট্র্যাপের সাথে লিঙ্ক করবো। বুটস্ট্র্যাপের সাথে ইনস্ট্যান্ট লিঙ্ক করার জন্য আমাদের কিছু সিডিএন নামে সিডিএন লিঙ্ক দেয়, এগুলো দিয়ে হচ্ছে আমরা লিঙ্ক করতে পারি যে কোনো বিষয়ের সাথে। সো আমি ফাইলটা নিয়ে নিচ্ছি, এটা লিঙ্ক আমি এখানে দিয়ে দিব। সরি, আচ্ছা, এখন আমরা এখানে বুটস্ট্র্যাপ লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্ক করে দিচ্ছি। দেখি আমাদের বুটস্ট্র্যাপ পাচ্ছে কিনা দেখার জন্য আমি ডিপ প্লাস কন্টেইনার আমাদের বুটস্ট্র্যাপে কাজ করছে, যেহেতু আমি কন্টেইনার দিচ্ছি, এটা একটা নির্দিষ্ট একটা স্পেস জায়গা রেখে আমাদের লেখে রেখে মাঝখানে নিয়ে আসছে, সেহেতু আমার বুটস্ট্র্যাপ কাজ করতেছে। ফাইন, এখন আমাকে কি নিতে হবে? আমি বুটস্ট্র্যাপের মাধ্যমে হচ্ছে আমাদের টেবিল লাগবে, যেখানে হচ্ছে আমি আমার ডাটাটা শো করব। তো টেবিলটা আমি কিভাবে পেতে পারি? টেবিলটা হচ্ছে আমি বুটস্ট্র্যাপ থেকে আমি নিব। বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইটে যাই, আমি অফিসিয়াল গেট বুটস্ট্র্যাপ, এখানে আসছি আমি। এখানে যখন আমি দিব, টেবিল লাগবে আমার প্রথমে। তো আমরা এটা নিতে পারি, আমরা সিম্পল একটা টেবিল ইউজ করতে পারি। আমাদের মেন ডিজাইন পার্ট না, আমাদের মেন কাজ হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন সাথে কিভাবে কন্ট্যাক্ট করে আমরা কাজ করতে পারি। তো আমি এটা কপি করে নিলাম, এরপর আমি এখানে কন্টেইনারের মধ্যে আছে আমি পেস্ট করে দিলাম। দেখি কি হয়েছে। কিছু একটা হয়েছে, আমাদের যে ডাটাগুলো একটা টেবিল নিয়ে আসছে, দেখেন ডাটাগুলো সিরিয়ালে শো হয়েছে। তো আমি টেবিলে ডিজাইন করে নিই একটু। টেবিলের ক্লাসে আছে, আমরা কি দিতে পারি, এটা একটু চেঞ্জ করতে পারি। ইজি টার, তারপরে টেক্সট লেখাগুলো হচ্ছে আমি কি একটু লাইট করে দিয়েছি, আর বলে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিয়েছি। ফাইন। তো এখন আমাদেরকে কি লাগবে? আমাদেরকে লাগবে হচ্ছে যে এখানে যে ডাটাগুলো শো করছি, তো ডাটাগুলো আমরা কি করবো, ডাটাবেস থেকে শো করতে হবে। তো তার আগে আমার কি লাগবে হচ্ছে যে একটা ফর্ম লাগবে, যে ফর্ম থেকে হচ্ছে আমি ডাটা দিতে পারবো। ডাটা দেওয়ার পরে আমাদের একটা ডাটাবেস থাকবে, ডাটাবেসে গিয়ে ডাটাগুলো শো হবে। সেজন্য আমাদেরকে একটা ফর্মে যেতে হবে, এখান থেকে আমরা ডাটাই লিখে লিখে কোনো ডাটা দিলে ওটা হচ্ছে আমাদের ডাটাবেসে ইনসার্ট করতে পারবো। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে একটা বাটন নিয়ে আসতে পারি। অ্যাড নিউ নামে একটা বাটন নিয়ে আসলাম। তো এটা একটু ডিজাইন করে নেই। আমাদের একটা বাটন চলে আসছে। সো বাটনটাকে আমি প্রাইমারি করে দিব, ডার্ক করে দিব, ডার্ক টেক্সট করে দিলাম। ফাইন, আমাদের একটা বাটনও আসছে, একটা টেবিলও আসছে। আমি টেবিলটাতে পরবর্তীতে ডাটাগুলো ইনসার্ট করবো, আর বাটনটার মাধ্যমে আমি একটা ফাইলে যাব।
ফাইলে গিয়ে হচ্ছে আমি ডাটাগুলো দিব, রহিমের এই ফোন নাম্বার, করিমের এই ফোন নাম্বারে ডাটাগুলো দিয়ে থাকবো। সেজন্য এখানে আমি একটা বাটন ক্রিয়েট করছি, বাটনটা দিয়ে কিভাবে যেতে হয়, যেতে হচ্ছে এখানে একটা ইউআরএল দিতে হয়। আমরা কি দিব, আমি দিব হচ্ছে অ্যাড নিউ, আমি একটা ইউআরএল দিলাম, এটাকে সেভ করলাম, আর এটাকে নিয়ে এসে এইটা নিয়ে আসতে হবে। ফাইল। এখন আমি যে কাজগুলো করব, লারাভেলে কি করে কাজগুলো করার জন্য, কন্ডিশনগুলো অ্যাপ্লাই করার জন্য বা ডাটাবেসের কানেকশনের জন্য একটা মডেল লাগে, দেন আবার কি লাগে, একটা কন্ট্রোলার লাগে, যেখানে হচ্ছে আমরা আমাদের ফাংশনালিটিস গুলো নিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে আমাদের একটা মডেল লাগবে, একটা হচ্ছে কন্ট্রোলার লাগবে। তো আমরা এগুলো কিভাবে ক্রিয়েট করতে পারি? আমরা কমান্ড আছে লারাভেলের, পার্টিশন কমান্ড, পার্টিশন মেক মডেল, নাম কি দিব আমরা, ফোন বুক নামে, ফোন বুক সি। এই যে এখানে কি হবে যে ফোন বুক নামে একটা মডেল ক্রিয়েট হবে, দেন হচ্ছে যে একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হবে, যেখান থেকে হচ্ছে আমরা আমাদের যে টেবিলটা ক্রিয়েট হবে সেই টেবিলে কি কি ফিল্ড দিব সেগুলো হচ্ছে মাইগ্রেশন ফাইলের মাধ্যমে আমরা ক্রিয়েট করতে পারবো। এইটা হচ্ছে সি মানে হচ্ছে কন্ট্রোলারটা ক্রিয়েট হবে। কন্ট্রোলারে কি করবো, আমরা ফাংশনালিটিস গুলো নিয়ে কাজ করবো। এখানে এন্টার দিলে হয়েছে আনএক্সপেক্টেড ফাইল কোথায় আছে, ও সরি, আমাদের এখানে যে আমি একটা রং করছি, ভুল করছি, এটা পুরো কাজ কমপ্লিট করি না, সে ধরে বসে আছে। আমাদেরকে যে বলে দিছে আমার কোথায় আমি প্রবলেমটা করছি, আনএক্সপেক্টেড এন্ড অফ দ্য ফাইল কোথায়, এই যে PHP এর 21 নম্বর লাইনে প্রবলেমটা। এখন দেখি আমাদের একটা মডেল ক্রিয়েট হয়েছে, মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হয়েছে, এখানে একটা আমাদের কন্ট্রোলার ক্রিয়েট হবে। আমরা একটু মডেলটা মাইগ্রেশন ফাইলে গিয়ে একটু ঘুরে আসি, দেখি এখানে ক্রিয়েট হয়েছে কিনা। কন্ট্রোলারসটা থাকবে, সেখানে ক্রিয়েট হয় নাই, আমাদের মাইগ্রেশন ফাইলটা ক্রিয়েট হয়েছে। মাইগ্রেশন ফাইলটা পাবো হচ্ছে যে এখানে ফোন বুকে। আমার কি লাগবে, আমি ফোন বুকে আমরা কি কি রাখবো, প্রথমে হচ্ছে নেম রাখবো, নালে বল দিয়ে দিচ্ছি, নাল দেওয়া যাবে। তো এরপরে কি দিব, তার প্লেস দিব, তারপরে কি দিব, তার মোবাইল নাম দিব, মোবাইল নাম। তো এই কয়টা আচ্ছা আমি ফিল্ড ক্রিয়েট করব। তো তার আগে দেখি আমার কন্ট্রোলারটা ক্রিয়েট হয়েছে কিনা, এখানে কন্ট্রোলার ক্রিয়েট হয় নাই, সময় নিচ্ছে, কারণ অনেকগুলা কোড সে ডিফল্ট ক্রিয়েট করতে হয়। তো আমি এটা হচ্ছে আমার এই নামে হচ্ছে আমার একটা টেবিল ক্রিয়েট হবে ডাটাবেজের মধ্যে, এই নামে হচ্ছে আমার একটা, এগুলোর নামে হচ্ছে আমাদের ফিল্ড থাকবে, আমি এগুলোতে ডাটা রাখবো। তো আমাদের যে টেবিলটা ক্রিয়েট হবে, টেবিলটা ক্রিয়েটের জন্য আমাদের যে টেবিলটা কোথায় ক্রিয়েট হবে, ডাটাবেজে। সো আমরা এখানে ডাটাবেজ ক্রিয়েট করেছি, ডাটাবেজ ক্রিয়েট করি নাই, আমি দেখে আসি ডাটাবেজ ক্রিয়েট যেহেতু করি নাই, আমি একটা নতুন একটা ডাটাবেজ ক্রিয়েট করে নিচ্ছি। আমরা ডাটাবেজের নাম দিতে পারি হচ্ছে লারাভেল ক্রাউড, লারাভেল ক্রাউড নামে একটা ডাটাবেজ ক্রিয়েট করেছি। আর এখানে ইউজার নেম থাকবে রুট, পাসওয়ার্ড থাকবে হচ্ছে যে আপনার যদি আপনার মাইস্কুলের জন্য কোনো পাসওয়ার্ড দিয়ে থাকেন সেটা দিবেন, আর না থাকলে হচ্ছে এভাবে রেখে দিবেন। আচ্ছা, এখন আমাদের এটা ক্রিয়েট হয় নাই, যাই হোক, এই যে আমি একটা মাইগ্রেশন ডাটাবেস ক্রিয়েট করেছি, মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করেছি। আমার আগের এই বিষয়গুলো আমার লাগবে না, এগুলো হচ্ছে আমাদের ওরা ডিফল্ট দিয়েছিল, আমার এগুলো আপাতত লাগবে না।
যেটা ক্রিয়েট করি শুধু সেটাই রাখছি। এখন যদি আমার একটা টার্মিনাল, আমার যদি এটা একটু সময় নিচ্ছে, এখানে একটা কন্ট্রোলার ক্রিয়েট হবে। সো কন্ট্রোলার ক্রিয়েট হইতে হচ্ছে একটু সময় নিচ্ছে। দ্যাটস হচ্ছে আমি আরেকটা এখানে হচ্ছে যে কমান্ড লাইন ক্রিয়েট টার্মিনাল ওপেন করে আমি এখান থেকে আমরা যে টেবিলটা ক্রিয়েট করেছি মাইগ্রেশন ফাইলটা, এটা এই নামে টেবিলটা ক্রিয়েট করার জন্য ডাটাবেজ আমাদের একটা কমান্ড আছে php artisan migrate। এই যে আমার সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। আর অন্যটা হচ্ছে আমার এখনো কন্ট্রোলারটা ক্রিয়েট হয় নাই, একটু সময় নিচ্ছে। একটু সময় নিচ্ছে। ওকে ফাইন। আমরা যে ডাটাবেজ, আমাদের ডাটাবেজ নাল ছিল, এখন হচ্ছে আমরা অনবুক নামে যে এটা ক্রিয়েট করছি সে নামে হচ্ছে একটা টেবিল ক্রিয়েট হয়েছে, মাইগ্রেশন নামে একটা ডিফল্ট, ওদের ডিফল্ট একটা টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে ফাইন। এখন আমার লাগবে কি, আমার কন্ট্রোলারটা লাগবে। কন্ট্রোলারটা সে এখন ক্রিয়েট করতেছে না, সময় নিচ্ছে কেন বুঝতেছি না। এখানে এটা ক্রিয়েট করে দিই, এটা ডিলিট করে দিলাম, এটা দিলাম, দেখি ও ক্রিয়েট করে কিনা। ও এখানে ক্রিয়েট করে নাই। আমি এটা 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 ইউজ করে আমি দেখি করতে পারি কিনা। সিঙ্গেল শুধু একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে হলে পিএইচপি মেক কন্ট্রোলার দিয়ে নামটা দিব কন্ট্রোলার দিলাম। এই যে সাকসেসফুলি কন্ট্রোলারটা ক্রিয়েট হয়ে গেছে এই নামে। তো এখন আমাদেরকে এইখানে হচ্ছে আমার মানে এখানে কাজ করতে পারবো। আমার যে লিঙ্কটা ছিল এখানে ক্লিক করলে আমার একটা পেজ দিবে, এখানে লিঙ্ক করলে এটা হিট হবে। হিট হওয়ার পর হচ্ছে এখানে একটা কন্ট্রোলার যাবে। কন্ট্রোলারটা হচ্ছে যে এটা কন্ট্রোলার আমি দিব হচ্ছে ইন্ডেক্স না, আমি ক্রিয়েট দিব ক্রিয়েট মানে হচ্ছে ফর্ম ক্রিয়েট হবে। তো আমার এই কন্ট্রোলারটা যাইতে পারি হচ্ছে আমি এভাবে করে। দেন আমার কি লাগবে, এই নামে হচ্ছে একটা মেথড ক্রিয়েট করবো এখানে। তো মেথডটা হচ্ছে নাম দিব পাবলিক ক্রিয়েট নামে। সো এটা আমাদের কি রিটার্ন করবে, একটা ভিউ ফাইল রিটার্ন করবে যেখানে হচ্ছে আমরা একটা ফর্ম পাবো। তো আমি ওই ফাইলটার নাম দিব হচ্ছে অ্যাড নিউ দিলাম। অ্যাড নিউ নামে আমাদের কোনো ফাইল নাই। তো আমি কি করতে পারি, আমাদের রিসোর্সেস এর মধ্যে যে এই জায়গাটার মধ্যে আমাকে কি করতে হবে, কন্ট্রোল এস দিয়ে আচ্ছা, এখন আমি যদি এখানে ক্লিক করি কি হয় দেখি, কিছুই হয় নাই, যেহেতু আমাদের আগে সেভ করা ছিল না। এখানে ক্লিক করলে এরকম একটা ফাঁকা জায়গা দেখাচ্ছে, পাওয়া যাচ্ছে আমাদের এই ফাইলে কিছু নাই। এখানে আমি কি রাখবো, একটা ফর্ম রাখবো। ফর্মটা কিভাবে পেতে পারি, তাও আমি বুটস্ট্র্যাপের হেল্প নিব। বুটস্ট্র্যাপ আমাদের ডিফল্ট অনেক কিছু ক্রিয়েট করে রেখে দিয়েছে, আমরা সেই হেল্পগুলো নিতে পারি। আচ্ছা, তো এখন আমার কি লাগবে, এখান থেকে আমি ফর্ম একটা নেই। আমি এই ফর্মটা ইউজ করতে পারি, এই ফর্মটা কোনটা আমি ইউজ করতে পারি, দেখা যাবে আমাদের সাথে কোনটা মিলে। আচ্ছা, আমরা একদম প্রথমটাই নেই।
এটা লাগবে আমার। কপি করলাম, এখানে আসলাম। এখানে কি করতে হবে হচ্ছে প্রথমে ওয়েলকামে সব ফাইল আমি হচ্ছে ডিফল্ট দিয়ে দিব। আমি মাস্টারিং করে থাকি, আমি আজকে মাস্টারিংটা করলাম না, আমি ডিফল্ট ভাবে ইউজ করতেছি। দেখি এখানে ফর্মে গেলে এখন কি হয়। ওরে বাবা, এখানে যেমন একটা ফর্ম চলে আসছে। তো দেখা যাক এখানে আমি কি করতে পারি। এখানে আমার কি কি লাগবে, আমার এটা লাগবে না, শুধু হচ্ছে আমার এরকম একটা ফিল্ড লাগবে। আমি অন্যগুলো মুছে দিচ্ছি, অর্গানাইজ করে নিই একটু। আমার লাগবে না হচ্ছে যে চেক আউটের, এটা লাগবে না। আর আমার পাসওয়ার্ড লাগবে না, দিলাম। এটা হচ্ছে আমার এটা লাগবে না। তো আমার লাগবে হচ্ছে এখানে কি দিব, আমি নেম দিব, নেম দিলাম, টেক্সট দিলাম। আর এটার নেম দিব হচ্ছে নেম দিলাম। ফাইন, এরকম হচ্ছে। আমার আর কি কি লাগবে, আমার লাগবে হচ্ছে যে আমার সেম নাম হয়ে গেছে। সো আমার আর কি কি লাগবে, নেম লাগবে, ফেস লাগবে, দেন হচ্ছে তার মোবাইল নম্বর লাগবে, মোবাইল লাগবে। এখানে আমি কি করব, প্লেস দিলাম, এখানে হচ্ছে যে মোবাইল দিলাম। ফাইন, এখন ওকে, এখন এটাকে অ্যাকশনে দিব হচ্ছে যে আমি একটা ফাইলের নেম দিয়ে দিব। এখানে কি করতে হবে, আমাকে ইউআরএল নিতে হবে। নাকি আচ্ছা, যাই হোক, যে দেখা যাক কি হয়। স্টোর নামে আমি একটা মেথড ক্রিয়েট করছি। তো আমার ইউআরএল মধ্যে আমি অ্যাকশনটা দিয়ে দিচ্ছি, এরপরে সিএসআরএফ দিয়ে দিলাম। ওকে ফাইন। এখন যদি আমি এখানে রিলোড দিই কি হয় দেখো তো। এখানে সাবমিট করলে আমি কোথায় যায়, যে স্টোর নামে একটা মেথড ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আমি এখানে একটা জিনিস দিতে হবে, আমাদেরকে মেথড দিতে হবে। এটা দিব হচ্ছে আমি পোস্ট মেথড ডাটা পাঠাবো। সো এখন কি করতে হবে, আমার এই রাউটটা ধরে নিয়ে যেতে হবে, এখানে যেতে হবে। স্টোর নামে আমি একটা মেথড ক্রিয়েট করে নিলাম। আমরা একটু কপি পেস্ট করে নিই, আর্লি হবে তাহলে। ওকে, আচ্ছা, এই যে আমার ফর্ম থেকে ডাটাগুলো নিয়ে উঠে আসবে। আমরা প্রথমে দেখতে গেলে রিকোয়েস্ট ডাটাগুলো ঠিকঠাক মতো আসছে কিনা আমি এখানে দেখতে পারবো। কোথায় যেন নিয়ে যাচ্ছে, আমাদের রাউটটা ভুল। রাউটটা ভুল হচ্ছে যে এখানে আমি স্টোর দিব, রাউট স্টোর দিব, এখানে স্টোর দিব, কিন্তু সে বলতেছে হচ্ছে রাউট নট ডিফাইন্ড পোস্ট। পোস্ট নামে কোনো রাউট ডিফাইন্ড করা নেই। তো কেন নেই, পোস্ট স্টোর নামে তো আমার ছিল। আবার দিলাম সিএসআরএফ অ্যাকশন দিলাম মেথড। সরি, আমার এখানে ভুল করছি আমি।
রিকোয়েস্ট আনডিফাইন্ড বলতেছে, রিকোয়েস্ট আনডিফাইন্ড কেন বলতেছে? আমার এখানে ভুল আছে। আমি এই নামটা দিয়ে, এটা একটা অবজেক্ট, রিকোয়েস্ট মেথডের এটা একটা অবজেক্ট, সো আমার এটা ভুল ছিল, তাই সে আমাকে আনডিফাইন্ড দেখাচ্ছে। আমি ঠিকঠাক করে দিচ্ছি, এখানে আমি সাবমিট করে ভ্যালুগুলো যাচ্ছে কিনা সেটা আমাকে দেখাই দিচ্ছি। আমরা এখন কি করতে পারি, এইখানে আমাদের ফোন নামে একটা নিলাম বলে অবজেক্ট নিলাম। সো এখানে কি দিব হচ্ছে যে ফোন বুক, এটা হচ্ছে মডেল, মডেলটা এখানে ইউজ করতে হবে। তো এটা আছে কিনা আমরা দেখতে গেলে আমাদের এই নামে কোনো মডেল নেই, ফোন বুক নামে একটা আছে। তো যাই হোক, দেখি কি হয়। নেম, দেন প্লেস, এটা হচ্ছে মোবাইল। ওকে ফাইন, এখন সেটাই কি করতে হবে, সেভ করতে হবে। ওকে, এরপর হচ্ছে আমরা কি করব, রিটার্ন করে দিব। রিটার্ন করব কোন পেজে, রিটার্ন রিডিরেক্ট করব। রিটার্ন রিডিরেক্ট করব কোথায়, এটা হচ্ছে আমাদের হোম পেজে। আমরা কোনো মেসেজ দিচ্ছি না, আমাদের ডাটাগুলো সে দেখাবে আমাদেরকে। হোম পেজে দিলাম, ডাটাগুলো আমাদেরকে দেখাবে। যদি আমরা লাস্টে এটাকে রেজাল্টের মধ্যে নিয়ে দিলে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, যদি আমাদের ইনসার্টটা সাকসেসফুলি হয়। সাকসেসফুলি হলে হচ্ছে আমাদেরকে এই পেজে নিবে, সাকসেসফুল না হলে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এই পেজে। এটা কোথায়, কোথায় হচ্ছে অ্যাড নিউ নামে যে পেজটা ছিল সেখানে সেম জায়গায় নিয়ে যাবে। আর হচ্ছে আমাদেরকে অ্যালার্ট দেওয়া দরকার, আমি অ্যালার্টটা দিলাম না, পরবর্তীতে আমি দিব। তো দেখা যাক আমাদের কি হয়। এখানে আমরা দিব হচ্ছে রহিম, এখানে তার পেজ হচ্ছে সে ঢাকা, মোবাইল নাম্বার হচ্ছে এটা, হচ্ছে তার ফোন নাম্বার। আমি সাবমিট করলাম, সে আমাকে হোম পেজে নিয়ে আসে, তার মানে হচ্ছে কোনোভাবে আমাদের তো কাজটা হয়েছে, ইনসার্ট হয়েছে। আমি এই যে কার্ড অ্যাপ্লিকেশনে গেলে ফোন বুকে যাব, এই যে রহিম ঢাকা তার প্লেস, এরকম একটা ইনফরমেশন আমাদের ডাটাবেজে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, এর আবার আমি আরেকটা ইনসার্ট করে নেই, রহিম দিলাম, রহিম দিলাম। তো সে হচ্ছে যে ফেনী থেকে, তার ফোন নাম্বার হচ্ছে এইটা, এখানে নিয়ে আসতেছে। আমাকে একটা সাকসেস অ্যালার্ট দেওয়া দরকার ছিল, আমি এখন দিলাম না, আমি পরবর্তীতে ইউজ করবো। আমি দেখা যাচ্ছে যে কিউ ডাটা ইনসার্ট করতে হবে, হ্যাঁ কিউ ডাটাগুলো নিয়ে আসতে হবে, কাজ করা লাগে। আর বিষয়ে তা দেখাচ্ছি, সাকসেস মেসেজটা হচ্ছে সেশনের মাধ্যমে দিতে হয়। আমি পরবর্তীতে যদি সময় পাই আমি দেখাই দেবো। এখন এখন কি হবে যে আমার এইখানে আমাদের ডাটাগুলো আমি শো করব। আমাদের কার্ডের মধ্যে ইউডি কার্ডের কার্ড সিস্টেম, হ্যাঁ কার্ড সিস্টেমের মধ্যে আমার সি এর কাজ শেষ, মানে ক্রিয়েটের কাজ শেষ। এখন আসে রিড, রিড মানে হচ্ছে ডাটাবেজে ডাটাগুলো রেখে এসেছি সেগুলো হচ্ছে তুলে নিয়ে এসে শো করা, মানে রিট্রাইভ করা, তুলে নিয়ে আসা। তো সেগুলো হচ্ছে আমি তুলে নিয়ে সেখানে আমি শো করবো। দেখা যায় আমি কিভাবে শো করতে পারি, আমাদের ফর্মটা আমি সাজাইনি, ফর্মটা সাজাইতে গেলে আমার এই ডাটাগুলো আমার লাগবে না, শুধু একটা লাগবে, এতটুকু পর্যন্ত লাগবে। তো এখানে আমি কি দিব হচ্ছে সিরিয়াল নং দিব, নং দিলাম, হচ্ছে এখানে হচ্ছে তার নাম দিলাম, হচ্ছে যে পেজ দিলাম, এখানে হচ্ছে তার মোবাইল দিলাম,
তো আমার এই কয়টা ফিল্ড লাগবে। দেন সো আমি এখানে এই যে আমি একটা রাউট বলতে পারি, আমাদের প্রজেক্টের রুটে যখন যাচ্ছি হচ্ছে আমি কি করতেছি যে আমার ডাটাবেসে ডাটাগুলো তুলে নিয়ে এসে আমাকে দিচ্ছে, আমার ডাটাগুলো তুলে নিয়ে আসতে হবে এখানে যখন আমি যাচ্ছি তখন। তো কিভাবে? আমি কন্ট্রোলারের মাধ্যমে। তো আমার রুটের এটা তো আমি কন্ট্রোলারের মধ্যে করি না, এটা কি দিয়ে করছিলাম আমরা ওয়েব ডট পিএসপির মাধ্যমে আমরা চলে গেছিলাম। তো আমরা এটা ইউজ করবো না, আমরা হচ্ছে এরকম একটা ইউজ করব। যখন হচ্ছে আমার স্ল্যাশটা পাবো তখন হচ্ছে এই পেজের ইন্ডেক্স নামে একটা মেথড থাকবে, সেখানে আমাকে নিয়ে যাবে। তো ইন্ডেক্স নামে মেথড একটা আমি করে নেই। এখানে আমার আমার পেজে কি নিয়ে আসবে আমার জন্য, ফোন বুকসে আমার হচ্ছে ডাটাগুলো নিয়ে আসবে। ফোন বুক স্ল্যাশ অল মানে হচ্ছে আমার ডাটাবেসে যত ডাটা আছে, সরি টেবিলে যত ডাটা আছে সবগুলো তুলে নিয়ে আসবে। এগুলো তুলে নিয়ে আসলে কম্প্যাক্টের মাধ্যমে আমার ডাটাগুলো তুলে নিয়ে আসতেছে, সরি ফোন বুকসে নিয়ে আসতেছে। নিয়ে আসার পর আমি এটা শো করব। আচ্ছা আমার এখানে এটা লাগবে না, নতুন করে যেটা ক্রিয়েট করছি সেটা দিয়ে আমরা হোম পেজটা শো হবে। এখানে আসলে আমাদেরকে ডাটাবেসে কি থাকবে, আমার অনেকগুলা রো থাকবে, অনেকগুলা রো থাকবে। তো তখন হচ্ছে আমরা ডাটাগুলোকে ফর ইচ লুপের মাধ্যমে আমরা এটা শো করতে পারবো, বা একটা একটা করে শো করতে পারবো। ওকে ফাইন। আমি যদি এটা দিয়ে আমরা রিফ্রেশ দেই, আমার ডাটাবেসে কয়টা ছিল ডাটা? দুইটা। দ্যাটস হচ্ছে আমাকে এখানে দুইটা দেখাচ্ছে। তো দুইটা দেখানোর জন্য আমাদের কি করতে হবে, ডাটাবেসে ডাটাটা আমাকে শো করতে হবে। এটা আপাতত আমার এটাই থাক। আচ্ছা এখানে আমি কি দিতে পারি, আইডিটা দিয়ে দিলাম। এখানে কি দিতে হবে, নেমটা দিয়ে দিলাম। এখানে প্লেস দিলাম। এখানে হচ্ছে মোবাইলটা আমি শো করবো, আগেরগুলো আমি অন্যগুলো আমি ফেলে দিচ্ছি। আমি এখানে গেলে দেখেন আমি ডাটাবেসে ডাটাগুলো রাখছিলাম, রহিম, করিম, ঢাকা, ফেনী, ফোন নাম্বার সবই ঠিকঠাক মতো শো করতেছে। এখন আমাকে কি করতে হবে, আমরা কি করতে পারি তাহলে, ক্রাডের সি এর কাজ, ইভেন হচ্ছে আর এর কাজ, ডাটাগুলো রিড করা বা তুলে নিয়ে সিলেক্ট করা, এই কাজটা আমার হয়ে গেছে। ক্রিয়েট করার একটা কাজটা হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এখন এই কাজটা আমরা হচ্ছে একটা অ্যাকশনের মাধ্যমে ডিলিট করব। আচ্ছা ক্রাডের এরপরে কি আছে, ইউ ইউ মানে হচ্ছে আপডেট করা। এই যে লাইক আমার মনে হলো যে এখানে রহিমটা আমার হচ্ছে যে ফোন নাম্বারটা ভুল আছে, ফোন নাম্বারটা আমাকে কি করতে হবে, এডিট করে বা মডিফাই করে ঠিক করতে হচ্ছে। সেজন্য আমাকে এডিটটা করতে হবে। এডিট করতে গেলে আমাকে কি করতে হবে, আমরা এই বাটনটা দিয়ে এখানে যেতে পারি। এখানে আমরা অ্যাড নিউ বাটন রাখবো না। আবার আমরা যখন হোমে এখানে আসতেছি আমাদের মনে হচ্ছে যে আমাদের হোম পেজে যাওয়া দরকার, এখানে লিস্ট শো হয়, সেখানে যাওয়া দরকার। তো আমরা কি করতে পারি যে এই যে এখানকার মধ্যে একটা স্ল্যাশ দিয়ে লিস্ট ডিলিট করে এই লিস্টেই দিলে আমাদের আবার এখানে আমাকে নিয়ে আসছে। ফাইন। সো এখন আমার কি লাগবে, এডিট লাগবে। এডিটের জন্য আমার এখানে কি লাগবে, একটা অ্যাকশন লাগবে। আমরা আমাদের এখানে চলে যাই, এখানে হচ্ছে অ্যাকশন দিলাম। এখানে কি করব হচ্ছে যে একটা অ্যাঙ্কর ট্যাগ নিব আগের মতো, ইউআরএল মধ্যে কি দিব হচ্ছে যে আমার এডিট দিব। এটা আমার ডাটাটা কোন আইডিটা কাকে আমি এডিট করব, সেজন্য লাগবে হচ্ছে যে আইডি দিলাম।
তো আমি যদি এখন দেখতে যাই কি হয়েছে এখানে, নতুন করে দেখবো যে একটা এডিট আসছে, বাট নিচে কিছুই আসে নাই। তো অ্যাঙ্কর ট্যাগ আমি শুরু করছি, সেটাকে আমার শেষ করতে হবে। তো তার আগে আমি কি লিখতে হবে, এডিট লিখতে হবে, আবার এখানে একটা ক্লাস দিয়ে ডিজাইন করে নিতে হবে, বিটিএন দিতে হবে, বিটিএন। ওয়ার্নিং দিতে পারি, আমি বিটিএন দিতে পারি হচ্ছে প্রাইমারি। এই যে বিটিএন প্রাইমারি হচ্ছে একটা ক্রিয়েট হয়ে গেছে ফাইন এডিটে। এখানে আমার মাউস নিলে দেখেন আমাকে একটা আইডি দেখাচ্ছে নিচে। তো আমি ডিফারেন্ট ডিফারেন্ট ইউজারের বা কি বলবো, ডিফারেন্ট ডিফারেন্ট আমার মেম্বারের আমি ডাটাগুলো এডিট করতে পারবো। তো এখান থেকে যখন আমি এখানে ক্লিক করবো, আমার এই রাউটটা লাগবে। রাউটটা কোথায় যাবে, প্রথমে ওয়েবে যাবে। ওয়েবে নর্মাল অ্যাঙ্কর ট্যাগ থেকে যখন রিকোয়েস্ট যায় সেটা হচ্ছে গেট রিকোয়েস্ট যায়, আর ফর্ম থেকে যখন যায় সেটা হচ্ছে পোস্টে। আমি এটা এখান থেকে যাচ্ছে, এখানে আমার কি লাগবে, আইডিটা লাগবে। আইডি মানে হচ্ছে কোন নাম, কোন ইউজারের জন্য বা কোন লোকটার জন্য। হোম পেজে চলে আসলাম, আমার এটাকে আমি কপি করে নিয়ে আসি। সরি, এই নামে আমার একটা মেথড লাগবে। হচ্ছে এইটার এখানে হচ্ছে আইডিটা কোন ব্যক্তিটা এটা পাবো। সেটা পাওয়ার পরে এখানে ফোন বুক নামে একটা নাম নিলাম। এডিট নামে আমি একটা নতুন একটা ফাইল নিব। তো সেখানে আবার কম্প্যাক্ট করে আমার এই ইউজারটার ডাটাটা আমি নিয়ে যাব, নিয়ে যাচ্ছি। এখানে এই নামে আমার কোনো ফাইল নেই, আমাকে এই নামে আবার আমাদের রিসোর্সেস এর মধ্যে একটা ফাইল ক্রিয়েট করতে হবে edit.blade.php নামে। তো এখানে আমি কি ইউজ করব, অ্যাডের যে ফর্মটা ছিল সেই ফর্মটাকে আমি ইউজ করব। ফর্মটা আমি ইউজ করে দিয়েছি। সো আমি এখন যদি যাই, এখানে দিলো আমার হচ্ছে অ্যাডের একটা ফর্ম ছিল, এটাতে চলে আসতেছে। তো এটাতে আমি কি করব, এটাতে আমরা তো সাবমিট করব না, এটাতে হচ্ছে আমরা আপডেট করব। তো এখান থেকে আবার আমরা লিস্টেও যেতে পারি, ফাইন, লিস্টে যেতে পারি। এখানে হচ্ছে আমরা কি করতেছি, আপডেট করছি, নতুন একটা রাউট ক্রিয়েট করছি। তো আপডেট করার জন্য আমাদেরকে হইতে পারে না যে আপডেটের সময় আমরা যে ফর্মটাতে যাচ্ছি সেই ফর্মে আমরা আর কি ডাটাগুলো আমরা শো করে দিতে হয়। শো করে দিতে হয় কেন জানে, হচ্ছে লাইক হচ্ছে আমার একটা এখানে লাইক হচ্ছে আমার আগের ডাটা ছিল এরকম, আমার হয়তো কোথাও আমার এন্ডটা হচ্ছে আমার ভুল হয়েছে, এনের জায়গায় আমি ইউ দিব। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আগের ডাটাটা শো করা বেটার। আমি আগের ডাটাটা শো করে দিচ্ছি। নেম ছিল আমার আগের ফিল্ডটা। সো এরকম আমার আর কয়টা লাগবে, সবগুলোতে আমি শো করে দিব, এটাতে শো করে দিব। এখন হয়তো আমার ডাটাটা এখানে শো হয়ে যাবে, আগের ডাটাটা। এই যে রহিম এটা ছিল, তার ফোন নাম্বার এটা ছিল না, এরপর হচ্ছে এই কয়টা ছিল, আমার হচ্ছে তার ঢাকা ছিল। ওকে ফাইন, আমরা এটা ক্যাপিটাল লেটার করে দিতে পারি, নামটাকেও ক্যাপিটাল লেটার করে দিতে পারি। এরপরে আসি, আমাকে এডিটের সময় আমাদেরকে হিডেনে পাঠাইতে হবে কোন ইউজারটা বা কোন আইডির লোকটা। তো তার আইডিটা এখানে আমরা পাস করে দিতে হবে। আচ্ছা, তো এই ছিল ব্যাপার স্যাপার। দেন হচ্ছে আমি এখান থেকে সাবমিট করলে আবার আমাকে অন্য একটা রাউটে যেতে হবে। তো এখান থেকে সাবমিট করে অন্য একটা রাউটে আমি ক্রিয়েট করি। এটা হচ্ছে আপডেট নামে আমি একটা কি করছি, আপডেট। এটা আবার পোস্ট হবে। তো পোস্ট হয়ে আপডেট আমার একটা মেথড বা ফাংশন ক্রিয়েট করতে হবে। এইখানে আমি এটাকে নিয়ে আসি, কারণ এটার
দুজন আপডেটের এটা মোটামুটি সিমিলার টাইপের। তো আমি এটাকে কাট করে এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে আমাকে একটু মডিফাই করে নিতে হবে। এটা হচ্ছে যে ফাইন্ড করতে হবে যে ইউজারটা আসছে, রিকোয়েস্টে যে আইডিটা পাঠাইছি সেই রিকোয়েস্টের যে আইডিটা পাঠাচ্ছি আমি কি নেম দিয়েছিলাম? আমি এখানে কোনো সরি এখানে নেম দিই নাই। ভ্যালুতে একটা দিচ্ছি, ভ্যালুতে দিতে হবে হচ্ছে এটাতে দিতে হচ্ছে আইডি। এই আইডি ধরে কোন ইউজারটা ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসবে, তখন হচ্ছে নতুন করে ইনফরমেশন গুলো দিবে, এখানে দিয়ে দিবে, এরপরে সেভ করে দিবে। যদি কোনো প্রবলেম হয় তখন হচ্ছে আমাকে রিডিরেক্ট আমাকে করবে হচ্ছে ব্যাক, মানে যে ফাইলে ছিলাম সেখানে যদি কোনো প্রবলেম হয়। আর যদি ঠিকঠাক হয় তখন হচ্ছে আমাকে হোম পেজে নিয়ে যাও। ওকে ফাইন। আমি ইনফরমেশনগুলো দিচ্ছি 000 দিচ্ছি। তো এই ছিল ব্যাপার। আবার হচ্ছে এখানে দিয়েছিল হচ্ছে আচ্ছা আমি সবাইকে আপডেট করে দিচ্ছি। আমাদের এখানে নিয়ে আসছে বাট আমাদের ইনফরমেশনগুলো হয়েছে, দ্যাট মিনস আমাদের ঠিকঠাক মতো হয়েছে। তো আর কোনো প্রশ্ন থাকলে এই পর্যন্ত আমাকে প্রশ্ন করতে পারেন, আমি রিপ্লাই দিব। আর ইভেন হচ্ছে যে আপনাদের এই লাইনে না, আইটি রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, আমি আপনাদের ক্লিয়ার করার ট্রাই করবো। যে কোনো রিলেটেড প্রশ্ন, আপনি ফ্রিল্যান্সিং বলেন, আপনাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের জব বলেন, এই টাইপের যতগুলা লোকাল মার্কেট প্লেস বলেন বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস বলেন, যত ধরনের জব নিয়ে যত ধরনের কোয়েশ্চেন থাকবে সবই আমাকে করতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। আর যথাযথ আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বলার ট্রাই করবো। তো এই ছিল হচ্ছে ব্যাপার। আর আপনারা হয়তো জানেন আমাদের খুব শীঘ্রই লারাভেল ফ্রেমওয়ার্কের উপর ওয়েব অ্যাপ্লিকেশন এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট ট্রেনিং সেশন একটা শুরু করতে যাচ্ছি, ফেনীতেই অনলাইন হবে। তো যারা যারা করতে ইন্টারেস্টেড থাকেন এখানে জয়েন করতে পারেন। আশা করছি ভালো একটা সেশন আপনাদেরকে উপহার দিব। ইভেন হচ্ছে যে ভালো কিছু দেওয়ার ট্রাই করবো আর কি আমরা। যেহেতু আমি এখানে ট্রেনিং করার আগেও আমার ঢাকাতে সিএসএল আইটিতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করাতাম, যারা হচ্ছে ডিপ্লোমা পড়ে ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা আমি করাতাম। দেন হচ্ছে আমি কোনো এক সময় একটা পলিটেকনিক্যালের ছিলাম, কম্পিউটার ডিপার্টমেন্টের হেড ছিলাম। আবার পাশাপাশি সফটওয়্যার ডেভেলপমেন্ট ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে প্রায় 4-5 বছর ধরে কাজ করছি, লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটে দুটাতে কাজ করছি। তো আইটি রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আমি আপনাদেরকে যতটুকু পারি আমি ট্রাই করব। এরপরে আচ্ছা আমরা অ্যাড করতে পারি, ভিউ করতে পারি, এডিট করতে পারি, আবার ভিউ করতে পারি। এগুলো সব হয়েছে, আর একটা বাকি রয়েছে, সেটা কি ডি হচ্ছে ডিলিট করা। লাইক আমার এই ইনফরমেশনটা আমার পরবর্তী কোনো কিছু দরকার নেই, আমি ডিলিট করে দেবো। সেটা কিভাবে করতে পারি? সেটা করার জন্য আমরা ডাটাগুলো কোথায় শো হয়েছে? ফোন বুকে। এখানে আমি কপি করে নিচ্ছি, কষ্ট করা যাবে না। কপি করে দিলাম, এখানে হচ্ছে যে ডিলিট করে দিব। ডিলিট আমি একটা বাটন ক্রিয়েট করব, এটা আমি একটা রাউট ক্রিয়েট করলাম। যদি আমি দেখতে যাই যে ডিলিট আমি একটা বাটন ক্রিয়েট হয়ে গেছে, বাট হচ্ছে দুইটার মধ্যে গ্যাপ নেই। আমি দুইটার মধ্যে একটু গ্যাপ ট্রাই করি যে কোনো ভাবে। ডিলিট মানে হচ্ছে, তাহলে আমি এখানে একটু ওয়ার্নিং দিয়ে দেই, ওয়ার্নিং দিলাম। দুটোর মধ্যে একটা স্পেস আছে, এখানে একটা ওয়ার্নিং আসছে, ফাইন। তো এখন কোথায় যাব? আমার আবার রাউট ফোল্ডার, এখানে যেতে হবে, ওয়েব.php-তে ডিলিট দিতে হবে। এটা খুবই সহজ, এতটুকু কাজ। দেন হচ্ছে যে আমার কন্ট্রোলারের কাজ, এখানে আমার এটা লাগবে, এটাকে নিয়ে নেই, কপি করে নিচ্ছি,
এখানে আমার অতটুকু লাগবে না, এটাকে আমি আইডি করে নিব। দেন হচ্ছে যে এখান থেকে যেই ডিলেট মেথডটা, এটা হচ্ছে একটা মেথডের নাম, কন্ট্রোলারের মেথডের জন্য এটা আমি ক্রিয়েট করছিলাম, এটা নিলাম। আমার এগুলো কিছুই লাগবে না, আমি ফেলে দিচ্ছি। দেন হচ্ছে যে এইখানে কি লিখবো, আমি ড্রেসটা লিখবো। ড্রেসটা ড্রেসটা মানে হচ্ছে ডিলিট করে দেবে। এটা সাকসেসফুল হলে হোম পেজে নিয়ে যাবে, সাকসেসফুল না হলে হচ্ছে যেখানে আছে সেখানে নিয়ে যাবে, কারণ আমার দুটাই হলে সেম জায়গায় নিয়ে যাবে। তো আমরা অ্যালার্টটা এখানে ডিফাইন করতে পারি, সাকসেসফুল হলে সাকসেস অ্যালার্ট দিবে, সাকসেসফুল না হলে হচ্ছে যে ওয়ার্নিং একটা দিয়ে দিবে। যাই হোক, আমি ওয়ার্নিং এর কাজগুলো পরে দেখাবো, আজকে করি। ডিলেটে এটাকে আমি কপি করে নিয়ে আমি এখানে রাখতে পারি। এখন হয়তো আমার ডিলেট হয়ে গেছে, এটা ফাইন। অ্যাড করতে পারি, তাকে অ্যাড করব রহিম, এটাকে আমি এনে দিলাম, একটা এড করলাম রহিম ফেনী, রহিম ঢাকা, দুইটাই যে রহিম নামে আপনার ঢাকাতে একজন ফ্রেন্ড আছে, রহিম নামে ফ্রেন্ড ফোন নাম্বার ডিফারেন্ট রেখে দিলেন। তো এভাবে করে আপনার কাজগুলো করতে পারেন, শো করতে পারেন, সাবমিট করতে পারেন, এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন। তো এই হচ্ছে আজকে যা দেখানোর প্ল্যান ছিল আমার অতটুকুই। তো এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে, কারো কোনো যে কোনো বিষয় নিয়ে কারো কোনো জানার থাকলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন, আমি আনসার করব ইনশাল্লাহ। আচ্ছা, একজন প্রশ্ন করছে যে ফাইন ভাই, আপনি কি প্রতিদিন শিখাবেন? আচ্ছা, প্রতিদিন আমি শিখাবো না, আমি হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে আমরা মাঝে মধ্যে লাইভ সেশনে আসবো, এখান থেকে আপনি উপকৃত হতে পারবেন অ্যাকচুয়ালি ভিতরকার বিষয়গুলো কি হচ্ছে, কোডিংটা কিভাবে করতে হচ্ছে, বা আমি বিভিন্ন সময় বিভিন্ন টপিক নিয়ে আসবো, যে লাইক কোন এক সময় তো আসতে পারি কিভাবে অ্যালগোরিদম করে, কিভাবে ডিবাগিং করে, কিভাবে ডাটা এক্সট্রাকশন নিয়ে কাজ করতে হয়, কিভাবে ডাটাবেস নিয়ে কাজ করতে হয়, এই টাইপের কিছু টপিক নিয়ে আমি মাঝে মধ্যে আসবো, যেখানে আপনার ধারণা পাবেন যে অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপমেন্ট কি, সফটওয়্যার ডেভেলপমেন্ট কি, এই বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা পাবেন। সো আমরা মাঝে মধ্যে এগুলো নিয়ে আসবো কন্টিনিউ। এখানে হয়তো এভাবে করে আমরা ফুল কোর্স কমপ্লিট করবো না, আমাদের ফুল কোর্স কমপ্লিট করতে চাইলে আপনারা আমাদের ট্রেনিং, আমাদের কাছে ট্রেনিং নিতে হবে আর কি। আপনারা ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করবেন। আমাদের রিসেন্টলি 25% মানে হচ্ছে 75% ছাড়ে, শুধু 25% পেমেন্টে আমাদের হচ্ছে একটা সেশন আমরা করতে যাচ্ছি রিসেন্টলি। এটা হয়তো আমাদের প্রথম ব্যাচের জন্যই, আর নেক্সট ব্যাচের জন্য এটা কার্যকর থাকবে, এর পরবর্তীতে হয়তো থাকবে না। তো যে যে করতে চান সে হচ্ছে যে আমাদের ইনস্টিটিউটে যোগাযোগ করবেন। এরপরে ভাই, আচ্ছা ক্লাসটা আজকের লাইভের মতন হবে না, ক্লাসটা আজকের লাইভের মতো হবে না, ক্লাসটা হবে হচ্ছে যে আমরা জুমে ক্লাসটা নিব আর কি, এটা পার্সোনালি হবে, এগুলো হচ্ছে পাবলিকলি হবে না আর কি, প্রাইভেট ক্লাস হবে সবই। হয়তো বা মাঝে মধ্যে দু একটা ক্লাস আমরা লাইভে দিয়ে দিব। এই হ্যাঁ, কোর্সটা আমাদের জুমে হবে। ভাই আমি ওই ডেভেলপমেন্ট কোর্সটা করতে চাই, আপনি কি ওই কোর্সটা করার পর আমি একজন ভালো ডেভেলপার হতে পারবো? আচ্ছা, একজন ভাই প্রশ্ন করছে যে আমি ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা করতে চাই, আপনি কি শিওর আমি কোর্সটা করলে একজন ভালো হতে পারবো? আচ্ছা, এই সিওরিটিটা আমি দিতে পারবো না, তো এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, আপনি অ্যাকচুয়ালি কিভাবে চাচ্ছেন বা কিভাবে সময় দিতে চাচ্ছেন, এটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করবে। আমি হয়তো আপনাদের কি দেখাই দিব, পথ দেখাই দিব, এভাবে করলে এভাবে করতে পারেন, বা ভালো করার জন্য আপনাকে কি করতে হবে আমি আপনাকে সেই বিষয়গুলো দেখাই দিব, বা কিভাবে লেগে থাকার জন্য কি করতে হবে সেই টপিকগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা দেখাই দিব, সেই গাইডলাইনটা দিব। বাট আমি আপনাদেরকে তো ভালো ডেভেলপার করাইতে পারবো না, সেটা তো আপনার উপর ডিপেন্ড করবে। বাট আমি আপনাদেরকে হচ্ছে যে ভালো একটা গাইডলাইন দিব কিভাবে
ভালো ডেভেলপার হওয়া যায় বা ভালো ওয়েব ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার হওয়া যায়। আর আমাদের যে সেশনটা আমরা যেভাবে হচ্ছে আমরা রেডি করছি লার্নিং সেশনটা, এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে জব ওরিয়েন্টেড। জব ওরিয়েন্টেড কেমন, আপনারা এই কোর্সটা করলে, আমি এই কোর্সটা করার পাশাপাশি আপনাদেরকে পরবর্তীতে আরো 2-3টা প্রজেক্ট করাবো। প্রজেক্ট মানে হচ্ছে আপনার পোর্টফোলিও রেডি করাবো। কারণ আপনি যখনই কোনো কোথাও জব করতে যাবেন, তখনই আপনার কি লাগবে, ওরা আপনাদেরকে পোর্টফোলিও দেখতে চাবে। পোর্টফোলিও ছাড়া দেখা ছাড়া হচ্ছে কেউ আপনাদের সিভিও দেখবেও না। তো আপনাদেরকে যারাই অ্যাপ্লাই করবেন, এন্ট্রি লেভেল, বিগিনার বা মিড লেভেলে যারা অ্যাপ্লাই করেন, আপনাদের সিভিতে হচ্ছে যে পোর্টফোলিও দিতে হবে। তখন হচ্ছে তারা ওই পোর্টফোলিওটা দেখে দেন হচ্ছে আপনাদেরকে নক দিবে আপনার কেমন ভালো কাজ করেন। সেগুলোর জন্য হচ্ছে আমি আপনাদেরকে কোর্স যখন আমাদের চলবে, তখনই হচ্ছে আপনাদের কাছে হয়তো বা 2টার মতো প্রজেক্ট থাকবে। দেন হচ্ছে আমি আপনাদেরকে আরো 2টা প্রজেক্ট প্ল্যান দিব, আমি আপনার প্রজেক্ট করবেন। তো এরপর হচ্ছে দেখা যাবে কি, আপনার যখন আপনি আমাদের সাথে কোর্সটা কমপ্লিট করবেন, ততদিন কিন্তু আপনাদের কোডগুলা সম্পর্কে, যেহেতু এখন আমি অনেক কিছু দেখাইছি যেগুলো হয়তো অনেকে অনেক কিছুই বুঝেন নাই, অনেকে একটু বুঝছেন আর একটু বুঝেন নাই, হাজারো কনফিউশনের মধ্যে ভুগতেছেন। এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আমরা কি করব যে কোর্স কমপ্লিট হওয়ার পর আপনাদের কাছে 2টা প্রজেক্ট আমি আমার তত্ত্বাবধানে রেখে করাবো। তখন কি হবে যে আপনারা ফ্লুয়েন্ট হতে পারবেন। হুম। তখন হবে কি যে আপনারা কোডগুলো কিভাবে করে, আপনাদের কোডগুলো মুখস্থ হবে। যতদিন না আপনাদের কোডগুলো একটু একটু মাথায় মুখস্থ না হবে, নিজে নিজে না দেখে করতে পারবেন, ততদিন পর্যন্ত কোড করতে মজা লাগবে না, আপনাদের কাজ করতে মজা লাগবে না। আর যখনই আপনার হচ্ছে কোডগুলা মুখস্থ হবে, নিজে নিজে করতে পারবেন, তখন হচ্ছে আপনারা কোড করতে আপনাদের মজা লাগবে। আর তখনই হচ্ছে আপনাদের ক্যারিয়ারটা শুরু হবে, সুন্দর একটা দিকে যেতে পারবেন। বাট হচ্ছে যে আপনারা যদি একটা কোর্স কমপ্লিট ট্রেনার আমাকে অনেকগুলো ক্লাস করাইছে, আমি ক্লাসগুলো করছি, এরপরে আমি জবের জন্য অ্যাপ্লাই করতে শুরু করব, আমার জব লাগবে, কোয়াইট ইম্পসিবল। আপনাদেরকে প্রথমে হচ্ছে যে এক্সপিরিয়েন্স হতে হবে, স্কিলড হতে হবে। তো স্কিলড হওয়ার জন্য আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি যে ক্লাসগুলো করাবো সেই ক্লাসগুলো কন্টিনিউয়াসলি করতে হবে। ক্লাসগুলো শেষে আপনাদেরকে আবার ক্লাসগুলো শেষে আপনাদেরকে নিজেদের প্র্যাকটিস করতে হবে। অ্যাটলিস্ট 2-3টা প্রজেক্ট নিজে নিজে করবেন। তখন হচ্ছে কি হবে, আপনারা একটু ফ্লুয়েন্ট হতে শুরু করবেন। কোডিং করতে তখন থেকে একটু একটু মজা লাগবে, যেহেতু আপনি না দেখে করবেন। তো সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে। সো যদি আমার যে কোর্সটা আমি যে 3 মাস করাই, আপনাদেরকে এরপর আরো মিনিমাম 3 মাস নিজেরা প্র্যাকটিস করতে হবে। তো এরপরে আশা করা যায় যে আপনারা কোথায় অ্যাপ্লাই করতে পারবেন বা কারো ইন্টারভিউতে গেলে আনসার করতে পারবেন, এই আর কি। তো আপনাদেরকে লেগে থাকতে হবে, ডিপেন্ড হচ্ছে আপনাদের উপরে। আমি আপনাদেরকে কোর্স কমপ্লিট করা হচ্ছে আপনাদেরকে ভালো একটা গাইডলাইন দিতে পারবো। হ্যাঁ, আর হচ্ছে কোর্সটা কিন্তু মেইনলি আপনাদেরকে করতে হবে, সরি, ভালো করার কাজটা মেইনলি আপনাদেরকে করতে হবে। আমি আপনাদের গাইডলাইনটা দিব। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি এখনো আছি লাইভে, হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা বিদায় নিব। আমাদের কোর্সটা রিসেন্টলি শুরু হবে। তো যারা করতে চান তারা হচ্ছে অতি সত্বর হচ্ছে আমাদের ইনস্টিটিউটে যোগাযোগ করবেন। সো আপনাদের সিটটা রেজিস্টার করে নেবেন আর কি, আপনাদের জন্য বুকিংটা করে নেবেন। আচ্ছা, আমি যদি একটু আলোচনা করি আমার শুরুটা কিভাবে করছিলাম। আমি যখন শুরু করি তখন মোটামুটি আমি যখন আমি ওয়েব ডিজাইন দিয়ে শুরু করি, তো যখন আমি ওয়েব ডিজাইন করতাম, তখন হয়তো আমি কোর্স আমার যে ক্লাস ছিল, ক্লাস করার পরে আমি মোটামুটি হয়তো দুপুরের দিকে যদি কাজে বসতাম, 2টা 3টার দিকে, কোথায় যে আমার 7টা 8টা বেজে যেত, সন্ধ্যার পরে আমি টেরও পেতাম না। এই টাইপের প্র্যাকটিস করছিলাম।
এটা প্র্যাকটিস করার পরে অ্যাকচুয়ালি ভালো কিছু করতে পারছি। তো আপনারা যারা ভালো করতে চান প্র্যাকটিস করতে হবে, প্রচুর লেগে থাকতে হবে, হ্যাঁ সময় নিয়ে কাজ করতে হবে, এ হচ্ছে বিষয় আর কি। তো আজকে আমি লাইভটা এখানেই ক্লোজ করব। সবাই ভালো থাকবেন।